হিরেচোর হবুচন্দ্র। লিখেছেন অদৃশ বর্ধন। হবুচন্দ্রের গায়ের রং আর আলকাতরার রং হুবহু এক, দেখতেও কদাকার, কিন্তু বলিষ্ঠ বলতে যা বোঝায় অক্ষরে অক্ষরে সে তাই। সে নিজেও বড়াই করে বলে, কার্তিক দুলের নাম জানা আছে? নদিয়ার সেই বিখ্যাত জোয়ান ডাকাত, সেই রক্তই তো আছে আমার মধ্যে, দেখতেও তো তার মতোই হব। কার্তিক দুলের ব্যাপার যারা জানে তারা তখন বলে, তাহলে তোর নাম হওয়া উচিত লোহার কার্তিক। একগাল হেসে হবুচন্দ্র বলে, তা তো বটেই। এই হবুচন্দ্রকেই হিরে চুরির জন্য সন্দেহ করে বসল ইন্দ্রনাথ, কিন্তু নাকের জলে চোখের জলে হয়ে গেল তার কারসাজি ধরতে গিয়ে। উত্তরপ্রদেশের পাহাড়ি এলাকায় হিরে পাওয়া গিয়েছে। ভারত সরকার এই খবর পেয়েই হীরের খনি গড়ে তোলবার ভার দিয়েছিল লন্ডনের এক কোম্পানিকে। একদিন একটা 500 ক্যারাটের বিরাট হিরে পাওয়ার সঙ্গে সঙ্গে জমা দেওয়া হয় দপ্তরে। সেদিন ছিল শনিবার, লোহার সিন্দুকে রাখা হয় সেই হিরে। রবিবার ছুটির দিন। সোমবার সকালে সিন্দুক খুলে দেখা গেল হিরে নেই। সিন্দুকে চাবি দিয়েছিলেন সেক্রেটারি আর ম্যানেজিং ডিরেক্টর। দুজনের কাছে দুটো চাবি। দুই চাবি পাশাপাশি না লাগালে হীরের সিন্দুক খোলা যায় না, কিন্তু দুজনই রবিবার আসেননি। হীরের খনির অফিসে পাহারার বড় কড়াকড়ি। অফিস থেকে বেরোবার সময়ে সার্চ করা হয় প্রত্যেককেই। শনিবার সন্ধ্যায় সার্চ করা হয়েছিল সেক্রেটারি আর ম্যানেজিং ডিরেক্টরকেও। হিরে তাদের কাছে ছিল না। আরও যারা বেরিয়েছে তাদেরও কারো কাছে হিরে ছিল না। রবিবার তো কেউ কাজেই আসেনি, অফিস ছিল বন্ধ। অত বড় হিরেটা কি তাহলে উবে গেল, নাকি বন্ধ সিন্দুকের মধ্যে থেকে অদৃশ্য হয়ে গিয়ে পাহারাদারদের নাকের ডগা দিয়ে ডানা মেলে উড়ে গেল? পুলিশ এসেছিল। অনেক হম্বিতম্বি করার পর তারা বলল, সিন্দুকের মধ্যে হিরেটাকে আদৌ রাখা হয়েছিল কি? মুখ শুকিয়ে গিয়েছিল সেক্রেটারি আর ম্যানেজিং ডিরেক্টর মশাইয়ের। অস্বাভাবিক কর্কশ গলায় বলে উঠেছিলেন বড় কেমিস্ট, আমার সামনেই রাখা হয়েছিল, রেখেছিল এই হবুচন্দ্র, আমার অ্যাসিস্ট্যান্ট। পুলিশ অফিসার ভীম সিং গলাবাজিতে কম যান না। বড় কেমিস্টের বাজ খায় গলার জবাবে তিনি কিন্তু আশ্চর্য নরম গলায় বললেন, শুনেছি মালোয়ারাজ রাজবাহাদুর এই রকম চাপা কড়া গলায় কথা বলতেন। পুলিশের লোকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় শিগগিরই তা শিখিয়ে দেব। এই বলে গোটা অফিস তন্ন তন্ন করে খুঁজেও কোথাও হিরে না পেয়ে মুখ অন্ধকার করে চলে গেলেন ইন্দ্রনাথের কাছে। কথায় বলে, ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভানে। ইন্দ্রনাথের অবস্থা হলো তাই। সে বেচারি ভীম সিংয়ের ছেলের অন্নপ্রাশনে কবজি ডুবিয়ে খেতে গিয়েছিল। ভীম সিং তার কলেজ ফ্রেন্ড। কালো মুখে তাকে অসময়ে বাড়ি ফিরতে দেখে ইন্দ্রনাথ জিজ্ঞেস করেছিল, কি হয়েছে রে? সব কথা শুনে ইন্দ্রনাথ বলল, চল তো যাই। ফের গোটা অফিস বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছিল দুজনে। তেরিয়া মেজাজি বড় কেমিস্টের ল্যাবরেটরি ঘরটা কিন্তু
বেশি ভালো লাগলো। শিশি, বোতল, বার্নার, টেস্ট টিউব, ওজন, একটা টুল টেনে বসে গেল ক্লান্ত ভীম সিং। জানলার সামনে দাঁড়িয়ে ইন্দ্রনাথ একটা সিগারেট ধরিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে চেয়ে রইল ধোঁয়ার কুণ্ডলীর দিকে। ধোঁয়া তাল গোল পাকিয়ে ভেসে গেল দূরের পাহাড়ের দিকে। অত দূর অবশ্য গেল না, একটু গিয়ে গলে গলে মিশে গেল বাতাসে। কিন্তু চোখ দুটো চকচক করে উঠল চাপা উত্তেজনায়। মনটা যে খুশিতে ভরে উঠেছে তাও বোঝা গেল ঘুরে দাঁড়িয়ে কথা বলার সময়ে। স্ফূর্তির সুরে বলল লোহার কার্তিককে, তোমার নাম হবুচন্দ্র? আজ্ঞে, বিগলিত গলায় বলল হবুচন্দ্র। কেমিক্যাল নাড়াচাড়া করতে করতে কেমিস্ট্রিও নিশ্চয় শিখে গেছ? হ্যাঁ, কিছু কিছু। হিরে উড়িয়ে দেওয়ার বিদ্যেটা শিখেছ? আগে ওইটাই শিখিনি বলে এই কাজটা পেয়েছি। লোহার কার্তিকের বোকা বোকা চোখ দুটোর দিকে কিছুক্ষণ হাসি চোখে চেয়ে থেকে বড় কেমিস্টের দিকে তাকিয়ে বলল ইন্দ্রনাথ, আপনার এই সাগরেদটি আপনার ছাঁচেই ঢালা হয়েছে, ভাঙবে তবু মচকাবে না। কি বলতে চান? বড় কেমিস্টের গলায় আবার সেই মেঘের ডাক। শেয়ানে শেয়ানে কোলাকুলি হোক তাহলে, বলে অমায়িক হেসে বেরিয়ে এসেছিল ইন্দ্রনাথ। অফিসের বাইরে এসেই ইন্দ্র বলল ভীম সিংকে, ঢেঁকিশালের যদি মানিক না পাই তবে পর্বতে যাই। খেঁকিয়ে উঠল ভীম সিং, মানে? লোহার কার্তিককে যতটা বুদ্ধির ঢেঁকি ভাবছিস ততটা না। ওর গুরু বড় কেমিস্ট একটা মস্ত ঘুঘু। তুই বুঝেছিস হীরা কে নিয়েছে, কোথায় আছে? সিগারেটের ধোঁয়া দেখেই বুঝেছি। তবে সেটা আমাকে বলা হচ্ছে না কেন? হিরে চোরকে দিয়েই হিরে উদ্ধার করাবো বলে। মেজাজ গরম না করে যা বলি তাই কর। বড় কেমিস্ট আর হবুচন্দ্র এই দুজনের পেছনেই আঠার মতো লোক লাগিয়ে রাখ, দিনে রাতে সব সময়ে। 3 দিন পরে ভীম সিং বলল, রোজ বিকেল নাগাদ ঘোড়া নিয়ে পাহাড়ে বেড়াতে যেত বড় কেমিস্ট। সোমবার থেকে আর যাচ্ছে না। গুড। আর ওই রামঢেকিটা হবুচন্দ্র, সে বেটাও গোয়াল থেকে বেরোচ্ছে না। রবিবার কি বড় কেমিস্ট পাহাড়ে বেড়াতে গিয়েছিল ঘোড়া নিয়ে? হ্যাঁ, গিয়েছিল। বাহ, বাড়িতে আর কে থাকে? হবুচন্দ্র আর ওই গবুচন্দ্র, মানে ওই বিদঘুটে বড় কেমিস্ট। কাজের লোক? ঠিক কাজের একজন বেটা ছেলে আছে, সকালে আর সন্ধ্যায় আসে। তার পেছনে লোক লাগিয়েছিস? না তো। যা যা, এক্ষুনি লোক লাগা। পাহাড়ের দিকে যাচ্ছে দেখলেই পেছু নেয় যেন। রাত 10টার সময়ে হন্ত দন্ত হয়ে এসে ভীম সিং বলল, কেয়া বাত? মানে? ভাগ্যিস তুই বললি। আজই প্রথম পাহাড় বেড়াতে যাচ্ছিল কাজের লোকটা। পেছনে লোক লেগেছে বুঝেই পালাতে গিয়েছিল, পারেনি। পকেটে পাওয়া গেছে এই নকশাটা। তাহলে হিরে পাহাড়ে আছে, এই সেই নকশা। হবুচন্দ্র গবুচন্দ্রের বাড়িটা সার্চ করবই ভাবছিলাম। দরকার নেই, চ। কোথায়? পাহাড়ে। পরের দিন সকালে বড় কেমিস্টের ল্যাবরেটরি ঘরে ঢুকল ইন্দ্রনাথ আর ভীম সিং।
হবুচন্দ্র গবুচন্দ্র দুজনেই হাজির ছিল সেখানে। বাজখাঁয় গলায় বলল বড় কেমিস্ট, ফের জ্বালাতে এসেছেন? জ্বালাতে আসিনি, জানতে এসেছি, বলল ইন্দ্রনাথ। কি জানতে চান? হাইড্রোজেন গ্যাস শিশের পাইপের মধ্যে ঠেসে ঠুসে কম্প্রেস করে রাখা যায়? যায়। বড় কেমিস্টের বাজখাঁয় গলা একটু কেঁপে গেল না? দাঁড়িপাল্লা আর দেয়ালের ফাঁকে হাত ঢুকিয়ে একটা শিশের নল টেনে বের করল ইন্দ্রনাথ। লম্বায় 3 ইঞ্চি, ব্যাস 1 ইঞ্চি। দুটো মুখ শিশে গলিয়ে বন্ধ করা, এক মুখে একটা পেতলের কল, সব মিলিয়ে বেশ ভারী। সোমবার সকালে বাক্সের আড়ালে এই নল দেখেও দেখিনি। জানলার সামনে দাঁড়িয়ে শুধু সিগারেটের ধোঁয়া ছেড়েছিলাম। ধোঁয়া উড়ে গেল পাহাড়ের দিকে। ভীমসিংকে পরে জিজ্ঞেস করে জেনেছিলাম সন্ধ্যের দিকেও হাওয়ার টান থাকে পাহাড়ের দিকে। শনিবার সন্ধে পর্যন্ত এই ঘরেই তো ছিল হবুচন্দ্র, তাই না? ছিলাম, বলল লোহার কার্তিক। তোমার বস তখন বাড়িতে। কাজ বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন কিন্তু তোমাকে। খুব সোজা কাজ। কেমিস্ট্রির অ আ ক খ জানা থাকলেই তা করা যায়। কি করেছিলে হবুচন্দ্র? হবুচন্দ্র ভীষণ বোকা হয়ে গিয়ে শুধু চেয়ে রইল। শিশের পাইপটা তুলে ধরে ইন্দ্র বলল, বেলুনটা কলের মুখে লাগিয়ে দিয়ে কল খুলে দিলে। গ্যাস বেলুন ফুলে উঠল। হালকা নাইলন জালের মধ্যে হিরে রাখা ছিল আগে থেকেই। জানলা গলিয়ে উড়িয়ে দিলে বেলুন। হাওয়ার টানে পাহাড়ের দিকে গেল বেলুন আর হিরে। হিসেব করাই ছিল, সে হিসেব তোমার গুরুদেবের। মোটামুটি বেলুন কোথায় গিয়ে নামবে পরের দিন ঘোড়া নিয়ে সেদিকেই গেলেন তিনি। বেলুনটা ছিল লাল রঙের, তাই না? শেষ প্রশ্নটা করা হলো বড় কেমিস্টকে। তাঁর বাজখাঁয় গলা হঠাৎ বিগড়ে গিয়েছিল বলেই জবাব দিলেন না। পকেট থেকে একটা রবারের লাল বেলুন বের করল ইন্দ্রনাথ। এই সেই বেলুন, যাতে সবুজ গাছে লটকে থাকলেও চিনতে পারেন, তাই লাল। চিনেও ফেললেন। গাছ থেকে চুপসানো বেলুন নামালেন। সেই গাছের তলাতেই বেলুন, নাইলন জাল আর হিরে পুঁতে রেখে দিলেন। নকশা বানিয়ে রাখলেন, পুলিশি ঝামেলা কমলে বের করে নেবেন বলে। কিন্তু সে সুযোগ আর পেলেন কই? ভীমসিং এমন স্পাই লাগালো আপনার পেছনে। নকশাটা আপনার কাজের লোককে পাঠিয়েছিলেন তো, নকশা দিয়ে হিরে উদ্ধার করবেন বলে। দুঃখের বিষয়, হিরে উদ্ধার হয়েছে। আমি আর ভীমসিংই গিয়ে নিয়ে এলাম আপনার সুন্দর নকশার পথ ধরে। এই সেই হিরে। 500 ক্যারাট ওজনের সুবৃহৎ ক্রিস্টালাইজড কার্বন খণ্ডকে ঠক করে টেবিলের ওপর রাখল ইন্দ্রনাথ। সঙ্গে সঙ্গে কড় কড় কড়াত করে যেন বাজ পড়ল ঘরের মধ্যে। মানে বাজখাঁয় চিৎকার ছাড়লেন বড় কেমিস্ট, দুশ্মন! ভীষণ থতমত খেল ইন্দ্রনাথ। কে? আপনি? হিরেচোর কোথাকার। দোসর এই জাম্বুবান পুলিশ অফিসার। ভীমসিং ভীমের মতোই ফুলে উঠেছে দেখে এবার এমন একখানা অট্টহাসি হাসল ইন্দ্রনাথ রুদ্র, যা অনায়াসেই পাল্লা দিতে পারে বড় কেমিস্টের বজ্রগর্জনের সঙ্গে। হাসিটা শেষ করার পর বলল মিঠে গলায়,
হে বন্ধু, আপনি কি আগে ম্যাজিশিয়ান ছিলেন? হাত সাফায়ের ওই খেলাটা যে আমিও জানি। বলতে বলতে হিরেটাকে ডান হাতে তুলে নিয়ে পাশের লম্বাটে চুরুটের বাক্সে ভরে রেখে ডালা বন্ধ করে দিল ইন্দ্রনাথ। আপনার চুরুটের বাক্স, আপনাকেই দিলাম হিরে সমেত। খুলুন, ডালা খুলুন। ডালা খুললেন না বড় কেমিস্ট। মনে হলো এবার মূর্ছা যাবেন। ইন্দ্রনাথ বাক্স দিল ভীম সিংয়ের হাতে। খোলো হে চন্দ্রবদন, খুলে দেখো 7 রাজার ধন মানিককে। ছোঁ মেরে বাক্স নিয়ে ধাঁই করে ডালা খুলে বুড়বক বলাই ভীমসিং বলল, কোথায় হিরে? এই তো রাখলি। মোটেই রাখিনি, এই দেখ হিরে। চেটো খুলে দেখালো ইন্দ্রনাথ, হাতেই রেখেছি। অথচ স্পষ্ট দেখলি হিরে রাখলাম বাক্সের মধ্যে। ঠিক এমন হাত সাফাই দেখিয়েছিল নষ্টচন্দ্র এই হবুচন্দ্র। শিখিয়ে রেখেছিলেন অবশ্য এই বড় কেমিস্ট। সেক্রেটারি আর ম্যানেজিং ডিরেক্টর দুজনকেই বোকা বানিয়েছিলেন। চোরের মায়ের গলা বড় বলেই পুলিশের সামনে একাই অত তোড়পে যাচ্ছেন। কি বুঝলি চন্দ্রবদন ভীমসিং? হিরে সিন্ধুকে যায়নি, এখানেই এনে রেখেছিল গ্রেট হবুচন্দ্র। সন্ধে ঘনাতেই উড়িয়ে দিয়েছিল বেলুন বেঁধে। সেই হিরে দিলাম তোর হাতে। পুলিশি হাঙ্গামায় আমি আর নেই। আমার খিদে পেয়েছে।